হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার বেসিস তোমাদের যে ক্লাসগুলো চলছিল, মাঝখানে বেশ কিছু সমস্যার কারণে বেশ কিছুদিন গ্যাপ গেছে। তো আজ থেকে আবার ক্লাসগুলো কন্টিনিউ শুরু হচ্ছে, যেমনটা আমাদের রুটিনগুলো ছিল। ঠিক আছে, তো সবার প্রথম দেখে নেওয়া যাক আজকে জীবন বিজ্ঞানের ক্লাস হচ্ছে। এটা কিন্তু একমাত্র রেলওয়ে এবং পিএসসি স্পেশাল ব্যাচ বলে আমরা স্টার্ট করছি। ঠিক আছে, রেলওয়ে এবং পিএসসি স্পেশাল। সামনে পিএসসির এক্সামের ডেট পড়ে গেছে তোমরা জানো। এছাড়া রেলওয়ের এক্সামগুলো কিন্তু হচ্ছে। 19 নম্বর ভিডিও, এটা পরপর সিরিজ ওয়াইজ তোমাদের প্লেলিস্টে তৈরি করা আছে, দেখে নিতে পারো। থিওরি এমসিকিউ একই সঙ্গে থাকছে ভিডিওতে, বাইলিঙ্গুয়ালি। রেলের সমস্ত রকম এনটিপিসি, গ্রুপ ডি সহ পিএসসি সমস্ত রকম পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের ক্লাস রুটিনগুলো একবার করে দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিওগুলো থাকছে রেগুলার সন্ধ্যে 7টা থেকে। ওকে, ইংলিশের লাইভ থাকছে সন্ধ্যে 7টায়, এটা সকাল 7টা থেকে থাকছে। ইংলিশের লাইভ সন্ধ্যে 7টায় থাকছে। সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো থাকছে তোমাদের রাত 8টায়, এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে থাকছে কিন্তু রাত 10টা থেকে। ওকে, সমস্তটাই বাইলিঙ্গুয়ালি থাকছে, অর্থাৎ বাংলা এবং ইংরাজি একই সঙ্গে থাকছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, তারা নিচে ডেসক্রিপশনের থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ওকে, তো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন দেখো। আজকের 1 নাম্বার কোয়েশ্চেন, আর যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে যে আমাদের সমস্ত যে কোয়েশ্চেনগুলো তুলে নেওয়া হয় সেগুলো কিন্তু সমস্তটাই পিওয়াইকিউ আকারে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার আকারে। যেমনটা দেখো এনটিপিসি তে এসেছিল, এটা 2016-তে। এই যে কোয়েশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো কিন্তু তুলে নেওয়া হচ্ছে। ঠিক আছে, বলেছে নিচের কোনটি মানুষের রেচন তন্ত্রের অংশ নয়? রেচন তন্ত্রের অংশ নয় কিডনি, মূত্রনালী, জরায়ু আর হচ্ছে মূত্রনালী বলেছে। ঠিক আছে, একটা হচ্ছে ইউরিনারি ডাক্ট, আর একটা হচ্ছে ইউরেথ্রা। তো হচ্ছে গিয়ে জরায়ু, এটা হচ্ছে কি হয় বলো, আমাদের রেচন তন্ত্রের অংশ নয়। ঠিক আছে, রেচন তন্ত্রের অংশ। কিডনি একটা মূত্রথলি, মূত্রনালী, এরকম হবে। কিডনি, মূত্রথলি, মূত্রনালী এগুলো সব রেচনতন্ত্রের সঙ্গে জড়িত, কিন্তু জরায়ু কিন্তু রেচনতন্ত্রের সঙ্গে জড়িত নয়, এটা হচ্ছে জননতন্ত্রের সঙ্গে জড়িত। ঠিক আছে, চলে আসো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে, বলেছে নিচের কোন যৌগটি সবচেয়ে সাধারণ যৌগ যা কিডনিতে পাথর তৈরি করে? মানে কিডনিতে পাথর তৈরি করে কোন যৌগটি? ক্যালসিয়াম অক্সালেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট নাকি ম্যাগনেসিয়াম সাইট্রেট? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ক্যালসিয়াম অক্সালেট। এটা খুবই সাধারণ একটা পদার্থ, কিন্তু এটাই আমাদের কিডনিতে পাথর তৈরির জন্য প্রধান দায়ী। এছাড়াও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, কিন্তু প্রধান দায়ী থাকে হচ্ছে এইটি। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেটের সংকেতটা একটুখানি মনে রাখতে হবে, CaC2O4। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সালেট CaC2O4, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের সংকেত। ওকে, 3 নম্বর কোশ্চেনে চলে আসো। কোশ্চেন নাম্বার 3 বলছে মানবদেহে কোন অঙ্গ রক্ত পরিশোধনে জড়িত? রক্ত পরিশোধন করতে সাহায্য করে বা রক্ত শোধন করতে সাহায্য করে। হৃদয়, গল ব্লাডার, কিডনি নাকি প্লিহ? হৃদয় বলতে এখানে হার্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো রক্ত পরিশোধনে সাহায্য করে হচ্ছে কিডনি। ঠিক আছে, কিডনি আমাদের ছাকনির কাজ করে, আমরা জানি, রক্ত পরিশোধনে সাহায্য করে। ওকে, তো দেখো অপশন সি সম্বন্ধে একটুখানি দেখে নাও। বলেছে কিডনি হলো পরিশোধনের সাথে জড়িত একটি অঙ্গ, কারণ পরিশ্রবণের প্রক্রিয়াটি কিডনির কাঠামোগত একক নেফ্রন। কিডনির গঠনগত এবং কার্যগত এককটা কি বলতো? নেফ্রন। ঠিক আছে, কিডনির গঠনগত এবং কার্যগত একককে নেফ্রন বলে, এবং একটা কিডনিতে প্রচুর সংখ্যক নেফ্রন থাকে, এবং নেফ্রনের মধ্যে একটা পার্ট হচ্ছে গ্লোমেরুলাস। ঠিক আছে, সেখান থেকে ওই গ্লোমেরুলাসটাই অ্যাকচুয়ালি কি কাজ করে বলো? ওই কিডনিতে ছাঁকনির কাজ করে। ঠিক আছে, শ্বসনতন্ত্র, অনুনাসিক গহ্বর, শ্বাসনালী, গলবিল, ফুসফুস নিয়ে গঠিত। শ্বাস প্রশ্বাসের জন্য শরীরের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছায়, কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। শিরা, এখানে সবকটার সম্বন্ধে একটু একটু করে দিয়েছে। আর মেন যেটা বিষয় সেটা হচ্ছে কিডনি হলো রক্ত পরিশ্রবণের কাজ করে। ওকে, 4 নম্বর কোশ্চেন দেখো। বলছে একটি কিডনি মেশিনে কিডনি ব্যর্থতার পর্যায়ক্রমে চিকিৎসা করা হয় ড্যাশ প্রক্রিয়া নামে পরিচিত। ঠিক আছে, হোমোডায়ালাইসিস, মেটাবলিজম, পরিচলন নাকি মলত্যাগ? তাহলে এখানে কি বলেছে, কিডনি দিয়ে যে পরিশোধনের কাজ করে বা পরিশোধিত হয় রক্ত, এই প্রক্রিয়াটা কি নামে পরিচিত? এই প্রক্রিয়া হচ্ছে হেমোডায়ালাইসিস নামে পরিচিত। তোমরা শুনে থাকবে ডায়ালিসিস করা হয়, কিডনি ফেলিওর করলে তাদের সেই সমস্ত রোগীদের ডায়ালিসিস করা হয়। ডায়ালিসিসটা কি? ডায়ালিসিস হচ্ছে
আর্টিফিশিয়াল বা বাইরে থেকে কিডনি যে কাজটা করতে পারছে না সেই কাজটাকে করিয়ে দেওয়া বা রক্ত পরিশোধনায় সাহায্য করা বা মূত্র তৈরিতে সাহায্য করা, ঠিক আছে, এটা হচ্ছে ডায়ালিসিসের কাজ। তো হেমোডায়ালাইসিস বা ডায়ালিসিস হচ্ছে অরিজিনালি কিডনির একটা কাজ বা কিডনির প্রধান কাজ। তো হেমোডায়ালাইসিস হলো ডায়ালিসিস, এক ধরনের ডায়ালিসিস মেশিনের মাধ্যমে টক্সিন বলতে যেগুলো শরীরের জন্য দরকারি নয় সেগুলো শরীরের ক্ষেত্রে টক্সিন হয়ে যায়। টক্সিন, অতিরিক্ত লবণ, তরল পদার্থ পরিষ্কার করা হয় বা বাইরে বের করা। এটি পটাশিয়াম, সোডিয়াম ক্লোরাইডের মতো সঠিক রাসায়নিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে। ওকে, 5 নম্বর কোশ্চেন দেখে নাও, বলেছে একটি ডায়ালাইজার রোগীর রক্ত পরিষ্কার করার জন্য ব্যবহৃত একটি মেশিন। এটি একটি কৃত্রিম হিসাবেও পরিচিত। কোনটি? অন্ত্র, হৃদয়, কিডনি নাকি ফুসফুস? ঠিক আছে, তো ডায়ালাইজার এটা বললেই আমাদের কিসে চলে আসবে বলো? কিডনির কথা চলে আসছে, তাই না? কিডনির কথা চলে আসছে। এটা একটু আগেই বললাম, রক্তের মাধ্যমে রক্তকে পরিশুদ্ধ করতে বা পরিশোধন করতে সাহায্য করে, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন দেখে নাও, বলে দিয়েছে যে নিচের কোনটি মানুষের রেচনতন্ত্রের অংশ নয়? রেচনতন্ত্রের অংশ নয়, সংগ্রহনালী, গ্লোমেরুলাস, বাউম্যানের ক্যাপসুল, একটা হচ্ছে ব্রঙ্কিওল। তাহলে এখানে বলছে রেচনতন্ত্রের অংশ নয়। দেখো, সংগ্রাহী নালী, গ্লোমেরুলাস, বাউম্যান ক্যাপসুল এগুলো সব নেফ্রনের বিভিন্ন ভাগ। এগুলো কি? নেফ্রনের বিভিন্ন ভাগ, যেগুলো হচ্ছে কিডনির মধ্যে সমস্তটাই থাকে। আর ব্রঙ্কিওল কোথায় থাকে বলো? ব্রঙ্কিওল হচ্ছে আমাদের লাংসে থাকে, লাংস, ঠিক আছে, লাংস বা ফুসফুসের মধ্যে থাকে ব্রঙ্কিওল। তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে অংশ নয়, ঠিক আছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কি? রেচনতন্ত্রের অংশ নয়। ওকে, রেচনতন্ত্রের অংশ নয়। 7 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস জড়িত? কোন রোগের চিকিৎসায় ডায়ালিসিস জড়িত? ক্যান্সার, দৃষ্টিকোণবাদ, রেনাল ব্যর্থতা, বা রেনাল বলতে কিডনির কথা বলা হয়, রেনাল। আর একটা হচ্ছে আর্থারাইটিস। ডায়ালিসিস জড়িত হচ্ছে কিডনির ব্যর্থতার সঙ্গে বা রেনাল ব্যর্থতার সঙ্গে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। একই জিনিস লেখা রয়েছে। ইউরেমিয়া কিডনি ব্যর্থতার প্রধান একটি লক্ষণ। ইউরেমিয়া হচ্ছে কি? কিডনি ব্যর্থতার প্রধান একটি লক্ষণ। এটি একটি বিপজ্জনক অবস্থা যা কিডনি আর ফিল্টার করতে পারে না, মানে কিডনি রক্ত পরিশোধন করতে পারে না, কিডনি ফেল করে যায়, ঠিক আছে। ইউরেমিয়ার প্রধান চিকিৎসার বিকল্প হলো ডায়ালিসিস, ঠিক আছে। ডায়ালিসিসের মাধ্যমে বাইরে থেকে আর্টিফিশিয়ালি এটা সাহায্য করে। ডায়ালিসিস হলো যখন রক্ত প্রবাহ থেকে বজ্র, অতিরিক্ত তরল, টক্সিন এগুলোকে হেমোডায়ালিসিসের মাধ্যমে কিডনি থেকে অপসারণ করা হয়, ঠিক আছে, রক্ত থেকে অপসারণ করা হয়। হেমোডায়ালিসিস হলো একটি প্রক্রিয়া যেখানে ডায়ালিসিস মেশিন এবং একটি বিশেষ ফিল্টার থাকে, যাকে বলা হয় কৃত্রিম কিডনি, ঠিক আছে। কৃত্রিম কিডনির মাধ্যমে এটা ডায়ালাইজারের কাজ করে থাকে। ওকে, 8 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে ডায়ালিসিস ব্যবহার করা হয় যখন রোগীর গুরুতর সমস্যা কিসে হয়? একই জিনিস দেখো, ঘুরিয়ে ফিরিয়ে বলেছে কিডনি। তাহলে তুমি যদি এই কোশ্চেনটা, এই উত্তরটা জানো, কিডনির অপর নাম রেনাল। সেকেন্ড হচ্ছে যে ডায়ালিসিস কিসের সঙ্গে জড়িত? এই রেনাল ব্যর্থতা বা কিডনির ব্যর্থতা, কিডনির ফেলিওরের সঙ্গে যুক্ত। এর সঙ্গে সঙ্গে আমরা যদি নেফ্রন সম্বন্ধে জেনে নিই, নেফ্রন, ঠিক আছে, তাহলে তোমার কি হয়ে যাবে বলো? তাহলে হচ্ছে তোমার টোটাল বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? নেফ্রন বিষয়টা আমি নেফ্রনটা আলাদা করে একটা ভিডিওতে বলে দেবো, টোটাল নেফ্রন। ওকে, 8 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে ডায়ালিসিস ব্যবহার করা হয় যখন রোগীর, এটা তো বললামই, গুরুতর সমস্যা যখন কিডনি, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে আলট্রা ফিল্ট্রেশন, ঠিক আছে, আলট্রা ফিল্ট্রেশনের সঙ্গে সম্পর্কিত কোনটি? আলট্রা ফিল্ট্রেশনের সঙ্গে সম্পর্কিত শ্বসন, হজম, মলত্যাগ নাকি সম্প্রসারণ? শ্বসন ইয়েটা হয়ে যাচ্ছে কি? আলট্রা ফিল্ট্রেশনের সঙ্গে যুক্ত, মলত্যাগের সঙ্গে যুক্ত আলট্রা ফিল্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে এখানে একটুখানি ভুল আছে। আলট্রা ফিল্ট্রেশন হচ্ছে মলত্যাগ না, এটা মূত্রত্যাগের সঙ্গে জড়িত হবে, ঠিক আছে। মলত্যাগের সঙ্গে জড়িত না, এটা মূত্রত্যাগের সঙ্গে জড়িত হবে, ঠিক আছে, মূত্রত্যাগের সঙ্গে জড়িত। রক্ত পরিশোধন করে কিডনির একটি কাজ আলট্রা ফিল্ট্রেশন, ঠিক আছে। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন যেটা আছে, ভাস ডিফারেন্স থেকে আসা টিউবের সাথে একত্রিত হয়ে মূত্রনালী নামে একটি পথ তৈরি করে। এটা কি? অন্ডকোষ, টেস্টিস, প্রোস্টেট গ্রন্থি নাকি মূত্রাশয়? এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় মূত্রাশয় বা ব্লাডার, ঠিক আছে। কিডনি থেকে গোবিনী হয়ে, গোবিনী মানে কি? যেটা হচ্ছে যেখান থেকে মূত্রটা হচ্ছে আমাদের
মূত্রাশয়ে আসে, ঠিক আছে, মূত্রাশয়ে আসে। তো গোপিনীর মাধ্যমে যেটা আসে সে এসে যেখানে পড়ে সেটাকে বলা হয় কি ব্লাডার বা মূত্রাশয়, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনে চলে আসো, বলে দিয়েছে আমরা প্রস্রাবের উদ্দীপনা নিয়ন্ত্রণ করতে পারি কিসের জন্য? যখন পেশিবহুল মূত্রাশয় স্নায়ু স্নায়ু নিয়ন্ত্রণ করে, যখন মূত্রনালীর মধ্যে স্ফিংটার পেশি উপস্থিত থাকে, মূত্রাশয়ে কম জল থাকে, মূত্রাশয় সহজে ভরাট হয় না। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, যখন পেশিবহুল মূত্রাশয় স্নায়ু নিয়ন্ত্রণ করতে পারে। যে প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশের সাথে বিভিন্ন অঙ্গ এবং স্ট্যাসিস নিয়ন্ত্রণ করা হয় তাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, মেরুদণ্ড এগুলো নিয়ে সব গঠিত। প্রস্রাবের উদ্দীপনা একটি অনৈচ্ছিক ক্রিয়া, ঠিক আছে, যা পেশি মূত্রাশয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। 12 নম্বর কোশ্চেনে চলে আসো। 12 নম্বর কোশ্চেন যেটা বলেছে বিজোড় খুঁজে বের করতে বলছে। বিজোড়, নিসল এর কণিকা প্রক্সিমাল বলে দিয়েছে যে বিজোড় কোনটি দূরবর্তী আবর্তিত টিউবিউল বাউম্যান ক্যাপসুল, এর মধ্যে বিজোড় কোনটি আছে? বিজোড় আমাদের আছে হচ্ছে নিসল এবং কণিকা, এটা হচ্ছে বিজোড়, আলাদা অন্যগুলোর থেকে, ঠিক আছে। অন্যগুলো সব কিডনির এক একটা কাজ বা কিডনির এক একটা অংশ। দেখো বাউম্যান ক্যাপসুল হচ্ছে নেফ্রনের একটা অংশ, ঠিক আছে। যেখানে নিসল দানাটা কি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে থাকে, হ্যাঁ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, বা আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কি কোষীয় অঙ্গাণু একটা, তাই না, কোষে থাকে, তার সঙ্গে জড়িত নিসল কণিকা। ওকে, 13 নম্বর কোশ্চেনে চলে আসো। বলে দিয়েছে যে সমস্ত কোশ্চেনই, দেখো সমস্ত কোশ্চেন হচ্ছে কিন্তু আমাদের আরআরবি বা বিভিন্ন রকম এক্সাম গুলো থেকে নেওয়া, যেগুলো বারবার করে পরীক্ষায় তোমাদের আসছে, ওকে, বা রিপিটেড হচ্ছে, বা PYQ বলতে পারো, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার। এখানে বলে দিয়েছে যে এই অঙ্গগুলির মধ্যে কোনটি রেচনতন্ত্রের সাথে সম্পর্কিত নয়? করোনারি ধমনী, রেনাল ধমনী, হেপাটিক শিরা, পালমোনারি শিরা, কোনটি সম্পর্কিত নয় রেচনতন্ত্রের সাথে? করোনারি ধমনী কিন্তু এর সঙ্গে সম্পর্কিত নয়। করোনারি ধমনী হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, এটি সংবহন তন্ত্রের একটি অংশ। হেপাটিক শিরা, রেনাল ধমনী এবং পালমোনারি শিরা এগুলো সব রেচনতন্ত্রের সঙ্গে জড়িত। তাহলে করোনারি ধমনী এটা কিন্তু কিসের সঙ্গে জড়িত বলো? করোনারি ধমনী জড়িত হচ্ছে কিসের সঙ্গে বলো? রেচনতন্ত্রের সাথে জড়িত, ঠিক আছে। আমি এরপর থেকে আলাদা আলাদা করে তোমাদের আপকামিং যে পিএসসির এক্সাম আছে তার আগেই আমি কিন্তু সমস্ত হৃৎপিণ্ডের যে কার্যপ্রণালী আছে তার সঙ্গে সঙ্গে যেটা তোমাদের কি বলে আমাদের এই নেফ্রনের কার্যপ্রণালী আছে, এই দুটোকে আমি ডিটেলস কিন্তু বলে দেবো, ওকে। 14 নম্বর কোশ্চেন চলে আসো। 14 নম্বর কোশ্চেনে যেটা বলেছে ড্যাশ রেনাল টিউবিউলের আস্তরণে উপস্থিত থাকে। রেনাল টিউবিউলের আস্তরণে উপস্থিত থাকে কালামার এপিথেলিয়াম, প্যারেনকাইমা, কিউবয়েডাল এপিথেলিয়াম নাকি স্কোয়ামাস এপিথেলিয়াম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম যুক্ত থাকে রেনাল টিউবিউলের সঙ্গে, ঠিক আছে। কিউবয়েডাল এপিথেলিয়াম রেনাল টিউবিউলের আস্তরণে উপস্থিত থাকে। এটি কিউবয়েডাল কোষগুলিতে বড় গোলাকার এবং কেন্দ্রীয় নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে, কেন্দ্রীয় নিউক্লিয়াসের মধ্যে থাকে। সকল কিউবয়েডাল এপিথেলিয়াম ডিম্বাশয়ের পৃষ্ঠে, নেফ্রনের আস্তরণে, রেনাল টিউবিউলের দেয়ালে, চোখে এবং থাইরয়েডের অংশে পাওয়া যায়, ওকে। এই পৃষ্ঠগুলিতে কোষগুলি নিঃসরণ এবং শোষণ করে। 15 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে মানুষের মধ্যে নিচের কোনটি নেফ্রনের কাজ? পুষ্টি, মলত্যাগ, পরিবহন, শ্বসন। কোনটি নেফ্রনের কাজ? নেফ্রনের কাজ হচ্ছে মলত্যাগ। আচ্ছা, নেফ্রনের কাজ কোনটি? পুষ্টি, পরিবহন, মলত্যাগ। এটা না কিছু একটা প্রবলেম আছে এই কোশ্চেনটাই। এক্সক্রিশন মানে হচ্ছে গিয়ে মূত্রত্যাগ, ঠিক আছে, মলত্যাগ হবে না, এটা বাংলাতে গন্ডগোল আছে, এটা কিন্তু মূত্রত্যাগ আছে, ঠিক আছে, এবং এটাই হয়ে যাবে অ্যান্সার। এটা মলত্যাগ হবে না, মূত্রত্যাগ, ঠিক আছে, মূত্রত্যাগ হবে। 16 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে ড্যাশ হলো 20 সেন্টিমিটার লম্বা নল যা মূত্রাশয় থেকে প্রস্রাব পরিবহন করে। অন্ডকোষ, মূত্রনালী, লিঙ্গ, টেস্টিস। তো সঠিক উত্তর এটা হচ্ছে কি মূত্রনালী, ঠিক আছে, মূত্রনালী। এটাকে গোবিনীয় বলা হয়, গোবিনী, যেটা কিডনি থেকে তোমার হচ্ছে মূত্রাশয় মূত্র পরিবহন করে, এটাকে গোবিনীয় বলা হয়, ঠিক আছে, বাংলায়, ঠিক আছে। এটা কিন্তু প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, ওকে। এরপরের কোশ্চেনটাই চলে আসো। 17 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা হচ্ছে মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? মধ্য মস্তিষ্ক, সামনের মস্তিষ্ক, মেডুলা নাকি সেরিবেলাম?
সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে মেডুলা। ঠিক আছে, মেডুলা। মেডুলা হচ্ছে কি কাজ করে বলো? মস্তিষ্কের এই মেডুলা এই অংশ কি করে? শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। মেডুলা হলো মস্তিষ্কের কলামের সর্বনিম্ন অংশ। এটি উপরের পন এবং নিচের মেরুদণ্ডের পন্স, এখানে পন বলতে পন্সের কথা বলা হচ্ছে, পন্স বা যোজকের কথা বলা হচ্ছে, হ্যাঁ, নিচে মেরুদণ্ডের মধ্যে অবস্থিত। মেডুলায় হৃৎপিণ্ডের স্পন্দনের হার এবং তীব্রতা, রক্তনালীর ব্যাস, শ্বাস প্রশ্বাসের হার, খাদ্য গ্রহণ, কাশি, হাঁচি, হেঁচকি, এইগুলো সমস্তটাই নিয়ন্ত্রণ, জীবের নড়াচড়া সমস্তটাই কিন্তু মেডুলার কাজ। তো মস্তিষ্কের কাজগুলো করার সময় এগুলো কিন্তু আমরা এক এক করে দেবো। ওকে, 18 নম্বর কোশ্চেনে চলে আসো। 18 নম্বর কোশ্চেন, চোখের গঠনের নাম বলো যা আলোকরশ্মি প্রতিসরণ করে রেটিনায় ফোকাস করে। এটা হয়ে যাচ্ছে হচ্ছে লেন্স। এখানে 2-3টে কোশ্চেন তোমার চোখ সম্বন্ধে রয়েছে বা লেন্স সম্বন্ধে রয়েছে বা আলো সম্বন্ধে রয়েছে। এর পরের ভিডিওটা যেটা নেক্সট দিন বায়োলজির ভিডিও হবে সেটা কিন্তু এই চোখের ওপরই, চোখের গঠনের উপর পুরোটা হয়ে যাবে। ঠিক আছে, চোখের গঠনের উপর পুরোটা হয়ে যাবে। যা আলোকরশ্মি প্রতিসরণ করে রেটিনার উপর ফোকাস করে তাকে লেন্স বলা হয়। ওকে, 19 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে জার্নভিয়ারের নোটগুলি, এখানে জার্নভিয়ার হবে না, এটা র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, র্যানভিয়ারের নোট। ঠিক আছে, র্যানভিয়ারের নোট কোথায় থাকে? কোনো যখন নেফ্রন হয়, সেই নেফ্রনের কি থাকে বলো? এই নেফ্রনের দেয়ালে সবগুলো কি থাকে বলো? এই যে র্যানভিয়ারের থাকে। ঠিক আছে, নেফ্রনের তোমার হচ্ছে কি বলে, এই সরি নেফ্রনের বলাটা ভুল, তোমার হচ্ছে গিয়ে নিউরনের যখন অ্যাকশনটা থাকে, সেই অ্যাকশনের মধ্যে কিন্তু এগুলো, ঠিক আছে, অ্যাকশনের মধ্যে এগুলো থাকে। ওকে, তো র্যানভিয়ারের নোটগুলি মাইক্রোস্কোপিক গ্যাপগুলির মধ্যে পাওয়া যায়। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে গিয়ে তোমার অ্যাকশন। আমি তো বলেই দিলাম, অ্যান্সারটা বলেই দিলাম, অ্যাকশন। ছবি দেখাতে পারলে খুব ভালো হতো। তো আমি নেক্সট দিন 3টে জিনিসের কথা বলে দিলাম। এক হচ্ছে হৃৎপিণ্ড, সেকেন্ড হচ্ছে নেফ্রন, আর থার্ড হচ্ছে, এক হচ্ছে হৃৎপিণ্ড, সেকেন্ড হচ্ছে নেফ্রন, আর থার্ড হচ্ছে তোমার নিউরন। এই 3টের গঠন আমি আলাদা আলাদা করে পুরো ছবি দিয়ে আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। ঠিক আছে, সব আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। ওকে, আজকে শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন দেখো। বলেছে নিচের কোনটি মানুষের মস্তিষ্কের প্রধান চিন্তার সাথে যুক্ত? ঠিক আছে, হিন্দ মস্তিষ্ক, সেরিবেলাম, মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? অগ্র মস্তিষ্ক। ঠিক আছে, ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক মানুষের মধ্যে অত্যন্ত বিকশিত এবং সমস্ত বুদ্ধি, চেতনা, ইচ্ছাশক্তি, জ্ঞান, স্মৃতি, বক্তৃতা, চিন্তা ভাবনা, চিন্তা সংগ্রহের কেন্দ্র। অতএব পড়তে, লিখতে, কথা বলার, ভবিষ্যতের চিন্তা পরিকল্পনা, এগুলো সমস্তটার জন্য কিন্তু অগ্র মস্তিষ্ক দায়ী। সাধারণত মস্তিষ্ককে 3টে ভাগে ভাগ করা গেছে, অগ্র, মধ্য এবং হিন্দ মস্তিষ্ক। ঠিক আছে, তো আজকে মস্তিষ্ক নিয়ে 2-একটা কোশ্চেন হলো, বেশিরভাগটা আমাদের রেচনতন্ত্র সম্বন্ধে ছিল। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এরকম কোশ্চেন তো থাকবেই রেগুলার রাত 8টা থেকে। তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো একই সঙ্গে থেকে যাবে। আমি যেভাবে বললাম সেভাবে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি গুলো থাকছেই। যারা সাবস্ক্রাইব এখনো করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। সামনে যত রকম পরীক্ষা আছে, গভর্নমেন্ট জব এক্সাম, সমস্তটাই কিন্তু আমি কভারেজ দিয়ে দেবো। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রাম লিংক দেওয়া আছে, ওখান থেকে জয়েন হয়ে যাও, অথবা টেলিগ্রামে গিয়ে সুকান্ত স্যার ক্লাসেস বলে সার্চ করলে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।